রব করতে জানি কিন্তু কৃষ্ণ কথা জানি না, তাই আমরা কলরব করব। ওই কলরব শুনে যারা কৃষ্ণ ভজন করে তারা এসে তারা ঠাকুরের মঙ্গল আরতি কীর্তন করবে, আর আমরা ওই কীর্তন শ্রবণ করি। আমাদের পশুর জনম উদ্ধার হবে, কৃষ্ণ কথা শ্রবণে আমাদের কি হবে? পশুর জনম উদ্ধার হবে, মুক্ত হবে, আমরা মুক্তি লাভ করব। বৈষ্ণব পদকর্তা পদে বললেন, শশী করে কহে হাসিয়া হাসিয়া, হাসিয়া হাসিয়া, শশী করে কহে হাসিয়া হাসিয়া, সাধু পড়ে আছো সতিয়া, চোর হইয়া সাধু পড়াই আছো সতিয়া, চোর হইয়া সাধু পড়া আছো সতিয়া, ভাবের গতি যায় না বোঝা, 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 বৃন্দাবন মাঝে দেখো ভাবের গতি যায় না বোঝা, করে কহে হাসিয়া হাসিয়া, তুমি আসর সতিয়া, কি হইয়া সাধু করা, তুমি আসর সতিয়া। শশী শেখর এই কীর্তনখানা রচিত করেছেন। শশী শেখর জোরে বাজাইতে গেলে তখন জোরে বাজায় না। শশী শেখরে কহে হাসিয়া হাসিয়া, মানে এই পদগুলাম যিনি লিপিবদ্ধ করেছেন তিনি একজন মহাজন বৈষ্ণব পদকর্তা, তার নাম শশী শেখর। যেমন তোমাদের গুরুদেবের নাম আছে এরকম, তাই শশী শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধু পারা আছো সতিয়া। ও এটা আমার কেমন কথা? হ্যাঁ, তাহলে কি আমার গোবিন্দকে তো বোঝানো হচ্ছে, তো আমার গোবিন্দ কি চোর? বলছে হ্যাঁ হ্যাঁ চোর। আচ্ছা ঠিক আছে, আমার গোবিন্দ যদি চোর হয় তো তোমাদের রাধা সাধু, রাধা হচ্ছে সাধু। আচ্ছা গোবিন্দ যদি চোর হয় আর রাধা যদি সাধু হয়, কোন চোর যদি সাধুর সঙ্গে সঙ্গ করে তাহলে বলো তো তখন চোরের ভাব কি থাকতে পারে? চোরের ভাব কি থাকতে পারে? চোরের ভাব কি থাকতে পারে? বৃন্দাবন মাঝে যেন চোরের ভাব কি থাকতে পারে? বৃন্দাবনের মাঝে যেন চোরের ভাব কি থাকতে পারে। আচ্ছা, যদি চোরের সঙ্গে চোরের মিল, ডাকাতের সঙ্গে ডাকাতের মিল, সাধুর সঙ্গে সাধুর মিল, কিন্তু এখানে দেখলাম গোবিন্দ হলো চোর, তোমরাই বললে। সখীগণ বলছে ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা তুঙ্গা বিদ্যা, হ্যাঁ সবাই বলছে তোমাদের গোবিন্দ হচ্ছে চোর। ওই পাড়ার থেকে এই পাড়াটা শেষ হইয়া আছে, তো বাড়ি গাইবেন না,
নিমন্ত্রণ দিছেন কীর্তন করবার, কীর্তন করে গাইবেন, দাদা শুয়ে থাকবো হ্যাঁ, নাকি তোমাদের ঘরেই থাকবো শুয়ে? এই মাসিরা, হ্যাঁ কার ঘরে শুভ বলো দেখি? কোন ঘরে শুভ? যে কোনো এক ভক্তের ঘরেই তো শোয়া লাগবে। ওই যে কার ঘরে আছি, ওই মাসির নাম এইটা দেখো, এই মাসির ঘরে। হ্যাঁ আমি যদিও শ্রোর, তো রাধারানী যদি সাধু হয় তখন চোরের ভাব কি থাকতে পারে? চোরের ভাব কি থাকতে পারে? চোরের ভাব কি থাকতে পারে? সাধুর সামনে যদি সঙ্গ করে চোরের ভাব সাধু করে। সাধুর সঙ্গে যদি সঙ্গ করে চোরের ভাব কি থাকতে পারে? সাধুর সঙ্গে যদি সঙ্গ করে চোরের ভাব কি থাকতে পারে? সাধুর সঙ্গে সঙ্গ করে যদি চোরের ভাব কি থাকতে পারে? তোমাদের রাধারানী সাধু, কৃষ্ণ চোর। তো চোর যদি সাধুর ঘরে সঙ্গ করে তখন চোরের ভাব কি থাকতে পারে? তবে শোনো, আমার গোবিন্দকে চোর বলছো তাতে দুঃখ নেই, তবে আমার গোবিন্দ চোর বটে, তবে যাত্রার ঘরে চুরি করে না। তার ঘরে চুরি করে না, তার ঘরে চুরি করে না। তার ঘরে চুরি করে না। আলোর ঘরে চুরি করে, যাত্রার ঘরে চুরি করে না। আলোর ঘরে চুরি করে, যাত্রার ঘরে চুরি করে না। এই যে ছোট ছোট যাত্রার ঘরে চুরি করে না। গোবিন্দ চোর বটে, তবে যাত্রার ঘরে চুরি করে না। এই পার্থিব জগতে কিছু চোর আছে, ঘরে একটা আলো জ্বালায় রাখবা। এই পার্থিব জগতের চোর কিন্তু ওই ঘরে ঢোকে না। ঢোকে? এই মাসিরা কি ঢোকে কি? এই পার্থিব জগতের চোরগুলা আলোর ঘরে যাইতে পারে? যায় না। ওরা আলোর ঘরে চুরি করে না, ওরা অন্ধকারে চুরি করে। অন্ধ ঘরে চুরি করে, অন্ধকারে চুরি করে। অন্ধ ঘরে চুরি করে।